গত পার্টে আমরা প্রোডাক্ট ডিলিট করেছিলাম, আজকে আমরা টোস্টার ইউজ করব, অর্থাৎ একটা প্রোডাক্ট অ্যাড, আপডেট কিংবা ডিলিট করার পর কিভাবে একটা সাকসেস মেসেজ দেখাতে হয় সেটা আমরা দেখাবো টোস্টার ইউজ করে। সেজন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমরা যদি এখানে একটু সার্চ করি গুগলে, যেমন লারাভেল টোস্টার জেএস লিখে যদি সার্চ করি, তাহলে এখানে টোস্টারের প্রথম যে লিঙ্কটা পাবো আমরা, ব্রেইন 2694 যেটা আছে গিটহাব লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আমরা এই টোস্টার প্যাকেজটা ইনস্টল করার প্রসেস এখানে পেয়ে যাব। এটাকে আমরা চাইলে দেখুন এখানে হচ্ছে এটাকে কিভাবে ইনস্টল করতে হয়, বা এটা হচ্ছে লারাভেলের কোন কোন ভার্সনে সাপোর্ট করে, কিভাবে কাজ করে, এখানে এগুলো দেওয়া রয়েছে, একটু দেখে নেবেন। তো একটু নিচের দিকে যদি আসি, তাহলে এটাকে হচ্ছে ইনস্টল করতে পারি আমরা কম্পোজারের মাধ্যমে। তো এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর যদি টার্মিনালে এসে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে এন্টার প্রেস করি, তাহলে এটা কি হবে, আমাদের ইনস্টল হয়ে যাবে। তো এটা আমাদের ইনস্টল হতে থাক, এর ফাঁকে আমরা আরো কিছু কাজ করে নিই। যদি একটু নিচের দিকে আসি, এর কনফিগারেশনটা একটু দেখে নিই। তো একটু নিচের দিকে যদি আসি, যদি আপনার লারাভেল ভার্সন 5.5 কিংবা তার উপরে হয়, তাহলে আপনাকে আর কিছু করতে হবে না এখানে, শুধু এই কমান্ডটা চালানোর পর। আর যদি লারাভেল 5.5 এর নিচে হয়, তাহলে এখানে কনফিগে কিছু কাজ করতে হবে নিচের গুলা। তো আমাদের তো মনে হয় না আসলে কারো 5.5 এর নিচে আর কোনো ভার্সন আছে, তো আমরা এটাকে ইনস্টল করছি। এটা হতে থাক, এর ফাঁকে যদি নিচে আসি, তাহলে আমরা দেখবো এটাকে কিভাবে ইউজ করতে হয়, সেটার ইউজটা যদি একটু দেখি, জেএসএ আমরা কিভাবে ইউজ করব। আরো নিচের দিকে যদি আসি, তাহলে এখানে দেখুন যেটা রয়েছে, সরাসরি আমরা ইনস্টল কমান্ড চালানোর পর আমরা এখানে চলে আসব। এই যে টোস্টার কোলন মেসেজ যেটা রয়েছে, এটাকে আমাদের হচ্ছে আমাদের এইচটিএমএল পেজের একেবারে নিচে ইউজ করতে হবে, অর্থাৎ প্রোডাক্ট পেজের। তো ওনারা হচ্ছে এখানে স্যাম্পলটাও দেখিয়ে দিয়েছে কিভাবে ইউজ করতে হবে। ইউজ করার জন্য আমাদের যে এইচটিএমএল পেজটা থাকবে, অর্থাৎ প্রোডাক্ট পেজ, প্রথমে হচ্ছে তার একটা সিএসএস লিঙ্ক থাকবে, এটাকে আমাদের অ্যাড করে নিতে হবে। তো আর এরপর হচ্ছে নিচে একটা জেএস লিঙ্ক রয়েছে, এটাকে অ্যাড করতে হবে, দেন হচ্ছে এই টোস্টার মেসেজটা অ্যাড করে নিতে হবে। তো প্রথমেই যদি আমরা এখান থেকে সিএসএস যে লিঙ্কটা রয়েছে এটাকে কপি করি, কপি করার পর আমরা আমাদের প্রোডাক্টে এসে এখানে দেখুন আমাদের যে প্রোডাক্টস টেবিল রয়েছে, অর্থাৎ প্রোডাক্টস যেটা রয়েছে, মেইন এইচটিএমএল ফাইল যেটা রয়েছে, অর্থাৎ আমাদের মেইন প্রোডাক্টগুলো যেখানে আমরা শো করাচ্ছিলাম, এখানে আসবো, এসে এইখানে আমরা কি করব, এই সিডিএন লিঙ্কটাকে এখানে অ্যাড করে দিতে পারি, অর্থাৎ টোস্টার সিএসএস যে ফাইলটা রয়েছে এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমরা যদি আবার এখানে আসি, তাহলে এখানে কিভাবে দেখুন, এখানে টোস্টারের জন্য একটা জেএস রয়েছে, এই জেএসটাকেও আমরা আমাদের কি করতে হবে, এই ফাইলের একেবারে নিচে অ্যাড করে দিতে হবে। তো এই ফাইলের নিচে যদি আসি, তাহলে দেখবো এটা যেহেতু জেএস লিঙ্ক, আমরা কিন্তু আমাদের সমস্ত জেএস গুলাকে কি করেছিলাম, এই প্রোডাক্ট জেএস এর মধ্যে রেখেছি। তো এই জেএস লিঙ্কটাকে এইখানে রাখা যে কথা, প্রোডাক্ট জেএস এর মধ্যে রাখা কিন্তু একই কথা, যেহেতু আমরা প্রোডাক্ট জেএস এখানে ইনক্লুড করে দিয়েছি। তো আমি এটাকে এখানে না রেখে কি করব, দেখুন প্রোডাক্ট জেএস এ এসে এখানে দিয়ে দিচ্ছি এই লিঙ্কটাকে, একেবারে যে কুইরির নিচে টোস্টার মেইন ডট জেএস যেটা রয়েছে লিঙ্কটা, এটাকে এখানে দিয়ে দিচ্ছি। দেন আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে নিচের যে পোর্শনটুকু রয়েছে টোস্টার ক্লাসটা, আমাদের কি করতে হবে, এটাকে এখান থেকে কপি করে হচ্ছে আমাদের যে মেইন প্রোডাক্ট টা রয়েছে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে এটাকে আমরা একেবারে নিচে ইউজ করব। ইউজ করার পর আমরা দেখি যে আমাদের এটা যদি সাকসেস হয়েছে কিনা। আচ্ছা, এটা হয়ে গেছে। তো এটা হওয়ার পর আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা এটাকে সেট আপ করে ফেললাম, অর্থাৎ আমাদের প্যাকেজ ইনস্টল করা শেষ, সেট আপের কাজও কিন্তু শেষ। তো এরপর একটু উপরের দিকে যদি আসি, তাহলে এইখানে আমরা দেখুন ইউ ক্যান সি দ্য টোস্টার্স ডকুমেন্টেশন, এটাকে পেয়ে যাব। তো এখান থেকে যদি আমরা এটাকে ওপেন করি এই টোস্টারের ডকুমেন্টেশনটাকে, তাহলে এখানে এটাকে কিভাবে ইউজ করতে হয় এটার এক্সাম্পল দেওয়া আছে। তো আমি যদি শো টোস্টে ক্লিক করি, তাহলে দেখুন এইরকম এটা এখানে দেখাচ্ছে। আবার যদি আমি এখানে ক্লোজ বাটন অ্যাড করে এখানে ক্লিক করি, তাহলে এখানে ক্লোজ বাটন দেখাচ্ছে। আমি যদি এখান থেকে প্রোগ্রেস বার দিয়ে ক্লিক করি, তাহলে এখানে দেখবেন নিচের কোডটুকু, এই কোডটুকু কিন্তু চেঞ্জ হবে। এখানে কিন্তু প্রথমে এমটি ছিল, তো এখানে যখনই আমরা হিট করি এখানে, তখন এখানে কোডটা চেঞ্জ হয়। তো প্রোগ্রেস বার দিয়ে যদি আমি এখানে আবার ক্লিক করি, তাহলে যে দেখুন নিচে একটা প্রোগ্রেস বার সুন্দর করে চলে আসছে। হ্যাঁ, এখানে চাইলে আমরা কি করতে পারি, আবার একটা টাইটেল অ্যাড করতে পারি, উপরে সাকসেস টাইটেল অ্যাড করে যদি আবার এখানে ক্লিক করি, তাহলে এই যে টাইটেল, হ্যাঁ, সাকসেস, তারপর একটা মেসেজ দেখাচ্ছে। তো এটা আসলো, আসার পর আমরা যেটা করব, এখান থেকে দেখুন এই যে এই নিচে যে কোডটুকু আছে, এইটাকে আমরা আমাদের এখান থেকে কপি করতে হবে। কপি করার পর আমরা কপি করলাম, করে আমরা আমাদের এডিটরে আসবো, এসে আমাদের যেখানে দেখানো দরকার আমরা সেখানে ইউজ করব। তো আমাদের এটা কোথায় দরকার ছিল, আমরা যখন এখানে প্রোডাক্ট ডিলিট করতেছি, ডিলিট করার পর চাচ্ছি যে আমরা আমাদের একটা মেসেজ দেখাবে সুন্দর করে। তো আমরা প্রোডাক্ট ডিলিট করতেছিলাম কোথায়, এই যে আর ইউ শিওর টু ডিলিট প্রোডাক্ট, এখানে যখন এই প্রোডাক্ট ডিলিটটা সাকসেস হচ্ছে, এই টেবিলটা দেখুন,
তারপর হচ্ছে এটাকে আমরা চাইলে এখানে কি করতে পারি, দেখাতে পারি। তো এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে আমি একটু ফরম্যাট করে নিচ্ছি, একবারে সাইড হয়ে গিয়েছে। তো এটাকে এখান থেকে ফরম্যাট করে নিলাম, করে এখানে আমরা মেসেজটাকে চেঞ্জ করে দিতে পারি। কি দিয়ে চেঞ্জ করবো, আপনারা যে কোনো নামে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ডিলেটেড দিয়ে দিলাম। বাস, আমাদের কাজ কিন্তু শেষ। তো এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে ব্রাউজারে এসে এটাকে এখান থেকে রিলোড করি, করে যদি এখানে ক্লিক করি এবং যদি ওকে প্রেস করি, তাহলে এই যে সাকসেস, প্রোডাক্ট ডিলেটেড, অর্থাৎ আমাদের প্রোডাক্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। তো একইভাবে আমরা কি করতে পারি, সেম কাজটা প্রোডাক্ট এডের ক্ষেত্রেও করতে পারি, প্রোডাক্ট আপডেটের ক্ষেত্রেও করতে পারি। তো এডের ক্ষেত্রে যদি আমরা কাজটা করতে চাই, তাহলে দেখুন আসলাম এখানে, এসে আমাদের যেটা রয়েছে এইখানে এই কোডটুকুকেই আমরা কি করব, আবার এখান থেকে কপি করি কমান্ড সহ। কপি করার পর উপরের দিকে যদি দেখি, আমাদের এডের কাজটা যেটা ছিল, প্রোডাক্ট একেবারে উপরে আমরা যেখানে অ্যাড করেছিলাম, এই যে অ্যাড প্রোডাক্ট। তো অ্যাড প্রোডাক্ট হচ্ছে কোথায়, এইখানে অ্যাড প্রোডাক্ট, এই যে টেবিলের পর এটাকে আমরা কি করতে পারি, এখানে পেস্ট করে দিতে পারি। তো এখন এখানে আমরা দিব কি, প্রোডাক্ট অ্যাডেড। একইভাবে আমরা এটাকে কি করতে পারি, প্রোডাক্ট আপডেট করেছিলাম যেখানে, এই যে এখানে এটাতে। তো প্রোডাক্ট আপডেটের পরেও এটাকে আমরা দিয়ে দিতে পারি। তো আপডেট টেবলটা হচ্ছে এইটা, এর নিচে আমরা এটাকে পেস্ট করে দিলাম প্রোডাক্ট আপডেটেড। ওকে, দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা ব্রাউজারে আসি, তাহলে দেখবো আমরা যদি একটা প্রোডাক্ট এখান থেকে অ্যাড করার ট্রাই করি। আমি এখানে দিলাম হচ্ছে ক্যাজুয়াল টি-শার্ট, দেন এর ক্যাজুয়াল টি-শার্টের একটা প্রাইস দিলাম আমি 400, দিয়ে এখান থেকে যদি সেভ করি, তাহলে দেখুন আমাদের ক্যাজুয়াল টি-শার্ট কিন্তু এখানে চলে এসেছে এবং মেসেজ কিন্তু চলে এসেছে প্রোডাক্ট অ্যাডেড। তো একইভাবে যদি আমি প্রোডাক্ট 6 যেটা রয়েছে এটাকে এখান থেকে এডিট করি, এটাকে এডিট করে আমি প্রোডাক্ট 6টাকে করে দিচ্ছি এখানে ফর্মাল শার্ট করে দিলাম এবং প্রাইস যেটা আছে এটাই রাখলাম, রেখে এটাকে আপডেট করি। আচ্ছা, প্রোডাক্ট অলরেডি এক্সিস্ট। আচ্ছা, সেম নামে প্রোডাক্ট আমাদের রয়েছে, মেবি এটা হচ্ছে না, ফর্মাল শার্ট 2 করে দিচ্ছি আমি এটাকে। পরে যদি আপডেট করি, তাহলে এখানে এই যে সাকসেস, প্রোডাক্ট আপডেটেড, ফর্মাল শার্ট 2, অর্থাৎ আমাদের প্রোডাক্ট কিন্তু অ্যাড হচ্ছে, আপডেট হচ্ছে, ডিলিট হচ্ছে, আমরা মেসেজগুলো সাকসেসফুলি এখানে দেখাতে পারছি। তো আমাদের সবগুলো কাজই হয়ে গেল। এরপর আমাদের আরো 2টা কাজ বাকি আছে, যে 2টা কাজের জন্যই আসলে অনেক রিকোয়েস্ট আসছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এখানে আমরা এই পেজিনেশনটাকে অ্যাজাক্স পেজিনেশনে কনভার্ট করব, দেন হচ্ছে এইখানে আমাদের একটা লাইভ সার্চ সিস্টেম করতে হবে, সেই কাজটুকু করব। তো আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।